আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের বিকালের হালকা পাতলা নাস্তা তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। এইখানে আমি কাঁচামরিচ বেটে নিয়েছি, গরম মশলা, জিরা বাটা, বিলাতি ধনিয়া পাতা বাটা, মরিচ বাটা, পরিমাণ মতন আদা রসুন বাটা, এক টুকরো লেবু, আদা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন টমেটো কেচাপ। এখন লেবুটা চিপড়ে লেবুর রসগুলো বের করে নিব। তারপর সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন পরিমাণ মতন সয়া সস দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি, সেগুলো এখন দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে। আলু পাতলা করে কেটে নিয়েছি, সেগুলোও দিয়ে সুন্দরভাবে মেখে নিব। সবকিছু মেখে নিয়েছি, এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর চলে আসলাম। একটি টুথপিক নিয়েছি আর একটি আলুর টুকরো নিয়েছি। তারপর আলুর টুকরোকে এক সাইডে গেঁথে নিব। এখন একটি মাংসের টুকরো নিব, তারপর এটার ভিতরে গেঁথে দিব। তারপর আলুর আরেক সাইড যে আছে সেটাকেও গেঁথে দিব। এইভাবে করে আমি বাকিগুলোও করে নিব। এটা দেখতে যত কঠিন মনে হয়, করতে কিন্তু অনেক বেশি সহজ। সেম ভাবে আমি বাকিগুলোও করে নিব। এই তো সবগুলো গেঁথে নিয়েছি, এখন ভাজতে চলে যাব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল আমি সামান্য গরম করে নিয়েছি। টুথপিকে গেঁথে রেখেছিলাম মাংসগুলো, সেগুলো এখন দিয়ে দিব। আমি এইগুলো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এগুলো যদি হাই পাওয়ারে ভাজি তাহলে উপর দিয়ে কুক হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। এই তো এটা মোটামুটি কুক হয়ে গেছে। আপনারা যদি বেশি ক্রিস্পি করে খেতে না চান তাহলে আর ভাজার দরকার নেই, নামিয়ে ফেলবেন। আমি এগুলোকে ক্রিস্পি করে খাবো তাই একটু বেশি পরিমাণ ভেজে নিচ্ছিলাম। এই তো কুক হয়ে গেছে। এখন একটি স্টেনার চাকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। পরিবেশন করে নিলাম বিকালের নাস্তা। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর স্পাইসিও হয়েছে। আপনারাও ঝটপট এইভাবে মুরগির বুকের মাংস দিয়ে বিকালের নাস্তা তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।